দুর্গাপুর চিত্রালয় মাঠে ভীষণ মাপ করে পূজা এবং সেই পুজোতেই দেখতে পাচ্ছেন কি বিশাল আয়োজন। আজকে আমরা সরাসরি লাইভে আছি bengal.com থেকে। অবশ্যই আপনারা আজকের লাইভে জয়েন করার পরে একটু শেয়ার করে দেবেন। ভীষণ মাপ করে পূজা আপনারা দেখেছিলেন, কালকের প্রস্তুতি দেখিয়েছিলাম। এখন জাহের থানে প্রবেশ করছে, চলুন দেখাই। জাহের থানে প্রবেশ করছে সবাই, সব জানি আমরা। আচ্ছা দেখাতে থাকি আপনাদেরকে, একদম লাইভ দিয়ে সকলে যাচ্ছেন, নাচ এবং মাদল বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে। এরকম নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে সবাই জাহের থানে। এই দেখুন bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দুর্গাপুর চিত্রালয়ের মাঠের ভীষণ মাপ করে পূজার লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি এক্সক্লুসিভ লাইভ দেখতে পাচ্ছেন bengal.com থেকে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন কেমন লাগছে। এই দেখুন একদম প্রবেশ করে গেল ভেতরে জাহের থানে, সবাই প্রবেশ করছে। মাদল বাজছে, মাদল বাজার সাথে সাথে তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন যে নাচ গান, মানে নাচ গান না, মাদল বাজছে। এই দেখুন খুব সুন্দর দৃশ্য, অসাধারণ দৃশ্য। জাহের থানে সব প্রবেশ করে যাচ্ছে এবং এখনই শুরু হবে পুজো। ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই অংশ নিয়েছে। এই দেখুন জাহের থানে আজকে বিশাল আয়োজন, অসাধারণ লাগছে। কিন্তু এটাই হচ্ছে জাহের থান, দুর্গাপুরের চিত্রালয়ের মাঠ, সেখানেই হচ্ছে এটা। জাহের গাছটা আলোপন বলুন না। চলুন ভেতরে যাওয়া যাক, এবারে দেখিয়ে দিই আপনাদেরকে। জাহের গাছটা আলোপন চলুন ভেতরে যাই, ভেতরে যাই। অনেক নিয়ম কানুন আছে ওনাদের পুজোর, মানে খালি পায়ে যেতে হবে, একদমই তাই। একদিন আমি বলেছিলাম জুতো পরে যাওয়া যাবে না, একদম পুজোর সময় এটাই স্বাভাবিক, সব পুজোতে এটাই হয়। দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক ড্রেস পরে যাওয়া যায় না। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ভীষণ বাঁকমোড়ে পুজোর যে লাইভ। সবাই প্রবেশ করেছেন একদম জাহের থানে এবং এইখানেই হয় পুজো, জাহের থানেই হয় এই পুজো। এই দেখুন মাদলের সাথে সাথে এগিয়ে যাচ্ছে সবাই, মাদল বাজাতে বাজাতে, তামসা মাদল বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে। জাহের থান, জাহের থানকে ঘিরে এখন পুরো পরিক্রমা হচ্ছে আর কি। এই দেখুন আদিবাসী ভাই বোন দাদা সবাই তারা নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন একদম জাহের থানের ভেতরেই। সেই দৃশ্য দেখুন কি অসাধারণ নাচ তাদের। জাহের থানকে ঘিরে এগিয়ে যাচ্ছে সবাই, জাহের থানকে কেন্দ্র করে সবাই ঘুরছে। এই জায়গাটা কি দারুণ সাজিয়েছে দেখুন। একটু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন সবাই। আপনাদের কমেন্টস আসছে না কেন? কি মানে কোনো প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের নাকি আমি বুঝতে পারছি না। কমেন্টস করতে থাকুন, একটু জানান যে সাউন্ডও ঠিক আছে কিনা। আর দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে আমি আগের দিনই দেখিয়েছিলাম আপনাদেরকে প্রস্তুতিটা, আর আজকে দেখতে পাচ্ছেন সরাসরি জাহের থানে পুজোর জন্য প্রস্তুত সবাই। এটাকে কালো
এখানে ভর আসে, আরও পুজোর অনেক কিছু নিয়ম আছে। তো যাই হোক, সবটা দেখানো যাবে না, কিন্তু যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দাদা ভাই, আপনি গরমে ভালো আছেন? একদম ভালো আছি। তানুজা হালদার বলছেন থ্যাংক ইউ, আপনার লাইভ দেখতে ভীষণ ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করবেন সবাই লাইভটা, যাতে এই পুজোর দৃশ্য, বিষম মাঠ মোড়ে পুজোর দৃশ্য যেন সকলের কাছে পৌঁছে যায়। দুর্গাপুর চিত্রালয়ের মাঠেই হচ্ছে এই পুজো। জাহের থান এটা, এই দেখুন ঠিক এই গাছের তলায়, এই গাছটার তলায় জাহের থান। এই জাহের থানেই হয় পুজোটা। তনুজা হালদার বলছেন মায়াপুর থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ, মায়াপুর থেকে অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার প্লিজ, যাতে অনেক সংখ্যক দর্শককে আমরা দেখাতে পারি আজকে দিশম মাঠ মোড়ে পূজার এই সুন্দর দৃশ্য। দুর্গাপুর চিত্রালয় মাঠে শুধুমাত্র পুজো নয়, পুজোর সাথে মেলাও হবে। তো একটা আনন্দের দিন আজকে আদিবাসী ভাই বোন বা আদিবাসী সকলের আর কি। এবং আপনারা দেখতে পাচ্ছেন সে সকলে মিলে কিভাবে একসাথে অংশগ্রহণ করে, এবং তার সাথে সাথে আমাদের ভীষণ ভালো লাগে। এবং আপনারা দেখেছেন, আমরা পরপর 2 বছরও দেখিয়েছি এই উৎসব, এই পুজো, আসলে পুজোকে ঘিরেই তো উৎসবটা। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন জাহের থানের সামনে ঢুকে যাচ্ছেন এবারে সবাই। এই হচ্ছে জাহের থান, একটু দেখিয়ে দিই। এখানেই হবে পুজো। পুজো শুরু হবে এবার, আর সেই জন্যই সকলে আজকে আনন্দে জাহের থানে প্রবেশ করেছেন। ধামসা মাদল বাজিয়ে তালে তালে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছেন, পুজোর সামগ্রী নিয়ে একদম চলে এসেছেন এখানেই। এবং এরপর শুরু হবে পুজো ঠিক জাহের থানে। এটাই হচ্ছে জাহের থান। এদিকে দেখুন খুব সুন্দর নাচ করছেন ওনারা। আর আচ্ছা, তনুজা কি দাদা ভাই, আমি মায়াপুর থেকে দেখছি। আচ্ছা, আমরা কমেন্টস বললাম, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন সবাই একটু জানান। জাহের থান পরিষ্কার করা হচ্ছে, একদম ঘাট দিয়ে পরিষ্কার করা হচ্ছে সুন্দরভাবে। পবিত্র পুজো একটা, এবং এই পুজোর জন্য শাল গাছকে পবিত্র গাছ হিসেবে মেনে নেওয়া হয়, পুজো করা হয়। এবং শাল গাছের, দেখুন শাল গাছকে ঘিরেই এই মন্দির, মানে এখানেই আর কি হয়, শাল গাছ দিয়েই সমস্ত ডেকোরেশনও হয়েছে। মানে শাল গাছটাকে পবিত্র গাছ হিসেবেই মানেন ওনারা। এবং এখানে সেই পুজোটা শুরু হবে এবারে জাহের থানে।
তামসা মাদলের সাথে সাথে আদিবাসী ভাই বোন সকলেই ডাকছেন, খুব ভালো লাগছে, অসাধারণ দৃশ্য। পুজো এবারে এখানে শুরু হবে, জাহের থানে। দিশম বাঁকমোড়ে পুজো, দিশম বাঁকমোড়ে পুজো একটা বিখ্যাত পুজো, আপনারা জানেন। এই পুজোতে আমরা আগেও এসেছি, দেখিয়েছি আপনাদেরকে। जहाँ चित्रालय ग्राउंड रे दोसर माह रे जहाँ कमी होरा को नवा सेता खन नेतार के चला कदा नवा ताय कमी होरा जाहिर थान रे बंगा बुरु नितो एताब लगी जाहिर थान रे দুর্গাপুর বিশ্ব মামলা কমিটি পাহাটা পুজো এবারে শুরু হবে, ঠিক এখানে সবাই প্রবেশ করে গেছে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। আশা করছি লাইভটা সবার ভালো লাগছে। আর অনেকেই আজকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন জাহের থানে। খুব সুন্দর নাচ গান, মানে গান তো নয়, মাদল এবং ধামসার সাথে সাথে নৃত্য ভেতরে দেখলেন। এরপর পুজোর যে মেন কাজ, যেগুলো নিয়ম কানুন, সেগুলো শুরু হবে। দৃশ্য দেখুন। ঠিক এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়, প্রত্যেক বছরই হয়, এই বছরও আচ্ছা। রাস্তাটা খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে, এই দেখুন এত সুন্দর আলপনা দিয়েছে। তুষারদা বলছেন একদিনের, হ্যাঁ আজকে, শুধু আজকের জন্য। এই দেখুন আলপনা দিয়ে চিত্রালয়ের মাঠটা কিরকম ভাবে সাজিয়েছে, দেখুন কি অসাধারণ লাগছে। আর সবাই আজকে ট্র্যাডিশনাল পোশাক ওনাদের পরেছে, যেমন ধুতি পাঞ্জাবি, একটু অন্য ধরনের, এবং কোমরে থাকে যেটা। এই দেখুন সকলেই কিন্তু এরকম ট্র্যাডিশনাল পোশাক পরে আজকে আসেন, এখানে উপস্থিত হয়। ভেতরে জুতো পরে যাওয়াটা একদম নিষিদ্ধ, এবং কালো পোশাক পরা যাবে না। এই দেখুন চারিদিকের দৃশ্যটা একটু দেখিয়ে দিই, কিরকম ভাবে সাজিয়েছে একটু দেখুন। আমি কালকে দেখিয়েছি যদিও, আজকে আবার এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই। ঠিক এইখানে আলপনা দিয়েছে, খুব সুন্দর লাগছে আলপনাটা। সকালে রেলি, এখন জাহের থানে পুজো হচ্ছে না। কথা বলতে বলছি স্যার, আপনার অনেক জায়গায় দেখছি ভিডিওগুলো দুর্গাপুর.com আপনি, তাই তো? হ্যাঁ বেঙ্গল, সরি ব্যাঙ্গালোর। তো আমার একটা চ্যারিটি ইভেন্ট, আচ্ছা এই হচ্ছে আলপনা দেওয়া, খুব সুন্দরভাবে আলপনা দেওয়া আছে রাস্তাটা। এই দেখুন এই রাস্তাটা পুরো আলপনা দেওয়া আছে, আর একদিনের জন্যই, একদমই তাই। আর এইদিকে মেলা বসেছে, এইদিকে মেলাতে কি পাওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। ওইদিকে পুজো শুরু হয়ে গেল, আর এদিকে মেলা। তো যাদের ভালো লাগছে একটু জানাবেন, মাঝে মাঝে কমেন্টস করবেন। চিত্রালয়ের মাঠ কে না আসে, এখানেই তো হয় রথের মেলা, এখানেই হয় দুর্গাপুর উৎসব, যেটা দুর্গাপুর উৎসব আপনারা দেখেছেন।
তো আমরা সেগুলো দেখিয়েছি, আগেও লাইভে দেখিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এসেছি দিসম মাকপুরে পুজোতে, যেখানে দেখতে পাচ্ছেন মেলার পুরো একদম পরিবেশ। আর মেলা কিন্তু আজকে সন্ধেবেলায় বিশাল, মানে অলরেডি বসে গেছে, কিন্তু সন্ধেবেলায় বিশাল ভিড় হয়, প্রত্যেক বছরই হয়, আজকেও তাই হয়েছে, প্রচুর ভিড়। তো চলুন আমি একটু দেখাতে থাকবো আপনাদেরকে কি কোথায় পাওয়া যাচ্ছে, সবই দেখাবো। মেলাতে কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা দেখতে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টসটা করবেন, তাহলে ভালো লাগে। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে দিসম মাকমোড়ে পুজোর সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর সাজিয়েছে। আমি মেলাটা দেখাবো, কিন্তু এই দিকের পরিবেশটা একটু দেখুন। জাহির থানটা বাইরে থেকে সাজিয়ে মানে কেমন লাগছে, এত সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। দেখাই আপনাদেরকে, সামনে গিয়ে দেখাবো। গেটটা দেখুন কিভাবে সাজিয়েছে, শালপাতা আর খড় দিয়ে দড়ি তৈরি করে পুরো কালকে সাজাচ্ছিল, তখন আমি দেখিয়েছিলাম আপনারা দেখেছেন নিশ্চয়ই লাইভে, সবই তুলে ধরি। আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমা, আর আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিন একদম অন্য ধরনের দৃশ্য দেখতেই পাচ্ছেন। দিসম মাকমোড়ে পূজার যে দৃশ্য, এখন নাচ বা ধামসা মাদল বাজছে, তার সাথে সাথে অসাধারণ নৃত্য, আর ওখানে পুজো শুরু হয়ে গেছে। কেমন লাগছে সবার একটু মাঝে মাঝে কমেন্টস করবেন। জানি এই সময় অনেকেই ব্যস্ত থাকে দিনের বেলা, কিন্তু যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, যাতে বাকি সবার কাছে এই লাইভে আজকের এই সুন্দর দৃশ্য, দিসম মাকমোড়ে পুজোর দৃশ্য পৌঁছে যায়, যেন সবাই দেখতে পাই। দুর্গাপুর চিত্রালয়ে জাহির থানে এই অসাধারণ পুজোর জন্য যে আয়োজন, যে যা যা হচ্ছে সমস্ত কিছু দেখতে থাকুন, সকলে একটু শেয়ারও করুন, মাঝে মাঝে কমেন্টসে জানান কেমন লাগছে। খুব সুন্দর লাগছে। পুজো শুরু হয়ে গেছে, এখানে জাহির থানে পুজো চলছে অলরেডি।
চলছে, ভরও এসেছে, বিভিন্ন দৃশ্য দেখার মতো আর কি। এখানে পুজোটা খুব নিয়ম কানুন মেনে চলে হয়। বিষম মাঘ মোড়ে পুজো, বিষম মাঘ মোড়ে পুজো হচ্ছে। আচ্ছা, সজল রয় বলছেন হ্যাঁ একদিনের বিকেল 6টা অবধি থাকবে। না, বিকেল 6টা অবধি না, সন্ধ্যের পরেও থাকে, রাত্রি 10টা অবধি এখানে মেলা হয়। পুজোটা দুপুর অবধি হয়। খুব সুন্দর নাচ গান দেখতেই পাচ্ছেন, জাহের থানে হয় এই পুজোটা। ওদিকে চলছে, নাচ হচ্ছে, মাদল বাজছে, ধামসা বাজছে, আর ওদিকে মেলা কিন্তু প্রায় বসে গেছে। মেলার দিকটা একটু দেখাতে হবে, কারণ মেলার দিকটা তো না দেখলে আপনারা বুঝতে পারবেন না মেলায় কি কি এসেছে। তবে হ্যাঁ, এখানে আদিবাসী কমিউনিটিদের যে সমস্ত ড্রেস, ট্র্যাডিশনাল পোশাক, তারপরে খাবার, সেই সমস্ত বিশেষ করে আপনারা পাবেন। সমস্ত মানে এগুলো বিশেষ করে পাওয়া যায়, মানে সব মেলাতে তো সব কিছু সবসময় পাওয়া যায় না। আমি একটু সামনে গেলে দেখলে মানে দেখালে বুঝতে পারবেন। একটু সামনে যাই তাহলে।
হ্যাঁ অডিয়েন্স, আচ্ছা কতজন, একটু কেমন লাগছে সবাই কমেন্টস করতে থাকুন, যে যেখান থেকে দেখছেন। দর্শক এখন সবাই ব্যস্ত আমি জানি, কিন্তু একটু শেয়ার করে দেবেন যাতে যারা দেখছেন আপনাদের থ্রুতে একটু শেয়ার হলে বাকিদের কাছে পৌঁছে যাবে অ্যাটলিস্ট। আচ্ছা কি কি পাওয়া যায় এখানে সেটা একটু দেখানোর আছে, চলুন দেখিয়ে দিই। আচ্ছা প্রচুর পোশাক, নানান রকমের পোশাক, কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। পরপর শাড়ি, ব্লাউজ থেকে শুরু করে বিশেষ করে ট্র্যাডিশনাল পোশাক ওনাদের সমস্ত কিছুই আছে একদম লেডিস জেন্টস সবার জন্য। দেখতেই পাচ্ছেন কি কি পাওয়া যাচ্ছে। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। একদম এইদিকে, ওদিকে পুজো চলছে, ওদিকে আমরা আর দেখাবো না, পুজো দেখানো একদম বারণ, কারণ এখানে আসলে ওখানে ভর আসে এবং তার সাথে সাথে বলি হয়, এগুলো একদম দেখানো উচিত না। তবে আমরা এখন চলে এসেছি মেলাটা আপনাদেরকে দেখাবো আর কি। মেলাতে এসে শাড়ি পাওয়া যাচ্ছে নানান রকমের। কি রকম শাড়ি পাওয়া যায় এখানে? এখানে সমস্ত আদিবাসীদের শাড়িটাই পাওয়া যায়। মানে কি রকম থেকে শুরু হয় দাম? দাম এখানে মোটামুটি আমাদের 250 টাকা থেকে শুরু, 250 টাকা থেকে 250 টাকা থেকে শুরু। আমি একটু কয়েকটা দেখান, কারণ দর্শক অনেকে দেখছেন, তারা বুঝতে পারবেন কি রকমের শাড়িগুলো 250 টাকা থেকে শুরু বা কি কি পাওয়া যাচ্ছে এখানে। আবার বলছি, আদিবাসী ট্র্যাডিশনাল পোশাকগুলো সবই আপনারা পাবেন প্রায়। এই দেখুন শাড়ির প্রিন্ট বা ডিজাইন দেখে আপনারা বুঝতে পারছেন, যেমন এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ভীষণ কম দামে বলছেন। এগুলো 250 থেকে শুরু না, 250 টাকা শুরু, কিন্তু এটা দাম আছে তোমার 650। এটা 650 টাকা দাম। এগুলো কি কত বড় হয় শাড়িগুলো? কত নদীর শাড়ি? এটা 5.5 মিটার। 5.5 মিটার। আচ্ছা, সাধারণ শাড়ি যেমন 12 হাতের হয়, হ্যাঁ এরকম। আচ্ছা এই দেখুন কালার দেখুন, শুধু কি দারুণ দারুণ প্রিন্টের ওনাদের মানে কাজগুলো, এগুলো সব হাতের কাজ থাকে বেশি না? হ্যাঁ এটা হাতের কাজ থাকে, হাতের কাজ বেশি থাকে। আচ্ছা এই ধরনের শাড়িগুলো পাবেন, খুব ভালো শাড়িগুলো। এগুলোর দাম হচ্ছে 650 থেকে এরকম দামের পাওয়া যাবে। বেশ সুন্দর সুন্দর শাড়ি বিভিন্ন কালারের। এটা একটু দেখি, শাড়িটা পাবেন হ্যান্ডলুমের মধ্যে, হ্যান্ডলুমের মধ্যে শাড়িটা পাবেন। তারপর আমাদের যেটা এখন এই সকল শাড়ি বেশি এখন চলছে, এটা বেশি চলছে। হ্যাঁ হ্যাঁ দেখবেন এই মেলার মধ্যে দেখবেন অধিকাংশ মহিলারা এগুলো পরে আসছে না? পরে আসবে। এগুলো সাধারণত কিসের হয় শাড়িগুলো? এটা সাধারণত হচ্ছে এই মিক্সড, এটা হ্যাঁ তসর বলি আমরা, কিন্তু তসর নয়। আচ্ছা তসরটা তো অনেক দাম হয়ে যাবে, আপনারা যে দামে দিচ্ছে ওই দামে তো তসর পাওয়া যাবে না, কিন্তু অনেকটা ওরকম দেখতে। হ্যাঁ এবং খুব ভালো প্রিন্টেড এবং অনেক কালারের আছে না? একদম অনেক ডিসপ্লে করা আছে। আমি একটু দেখিয়ে দিই সবাইকে, যারা যেখান থেকে দেখছেন অনেক সাজিয়ে রেখেছে। আমি তো কয়েকটা এখানে দেখিয়ে দিলাম। 250 থেকে শুরু এবং 450, 750 শাড়িগুলো খুব ভালো এই শাড়িগুলো। এই দেখুন এরকম ব্লাউজ আছে, বিভিন্ন জ্যাকেটও আছে। এই জ্যাকেটগুলো আমি দাম জিজ্ঞেস করে নেবো দাদার কাছে, কিরকম জ্যাকেট আছে, দামগুলো কিরকম? জ্যাকেটগুলোর দাম আছে 550, 450, 450, 550। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো ট্র্যাডিশনাল পোশাকের মধ্যে? ট্র্যাডিশনাল পোশাকের মধ্যেই পড়ছে এগুলো। আচ্ছা এই ধরনের জ্যাকেটগুলো এই দেখুন, বাহ এগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্টেড। 450, 550 টাকায় বেশ ভালো সুন্দর জ্যাকেটগুলো। এই দেখুন খুব সুন্দর কাজ করা, খুব ভালো লাগছে কিন্তু জ্যাকেটগুলো। এই জ্যাকেটটাও দেখুন, প্রত্যেকটা জ্যাকেট দেখুন, জ্যাকেটের সাইডের ডিজাইনগুলো খুব সুন্দর। এটাও তাই, পরপর জ্যাকেটগুলো এখানে সাজানো আছে। একটু সবাইকে দেখিয়ে দিই ক্লোজ। আপনারা এই পোশাকগুলো সব জায়গায় সবসময় পাবেন না, আবার বলে দিচ্ছে। দুর্গাপুর থেকে দেখছেন সারদা মুর্মু। আচ্ছা থ্যাংক ইউ, আপনি এসেছেন এখানে, যদি না আসেন নিশ্চয়ই আসবেন। একটু শেয়ারও করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছে যায়। এত ভালো পুজো, দিশম মাঘমরি পুজো এবং বড় মেলা হয় দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে প্রত্যেক বছর। পরপর 3 বছর আমরা এটা নিয়ে আসছি এবং সত্যিই অসাধারণ লাগছে। এই দেখুন শাড়ি তো এদিকে প্রচুর সম্ভার আছে। আমি এদিকটা একটু দেখিয়ে দিই এবারে। হেমব্রম হাউস এই শপটার নাম।
আচ্ছা টুডু হাউস, চলুন আমি একটু সামনে দেখিয়ে দিই। এগুলো বেতের ঝুড়ি আছে, বেতের ঝুড়িগুলো খুব সুন্দর। আর এই বেতের ঝুড়িগুলো একটু দেখিয়ে দিই, কাজগুলো দেখুন কি অসাধারণ কাজ বেতের ঝুড়িগুলোর। আর কালারফুল ভীষণ, বোঝাই যাচ্ছে না যেটা বেত দিয়ে তৈরি। এগুলো এটা তো ঢাকাটা খোলা যাবে তো? হ্যাঁ একদম। এই দেখুন এই হচ্ছে ঢাকাটার ডিজাইন দেখছেন, পুরো সাইডে কাজ করা, জড়ি দেওয়া, কি অসাধারণ লাগছে। এই দেখুন ঝুড়িটার ভেতরটা দেখুন। এগুলো কিরকম দাম আছে ঢাকনা দেওয়া ঝুড়িগুলো? 800 টাকা। নিজেদের বানানো, নিজেদের হাতে তৈরি করা, একদম নকশা করা, খুব সুন্দর। 800 টাকা দাম বলছে, পুরো ঢাকা দেওয়া। ঢাকাটা খুব সুন্দর কাজ আছে। এরকম কিন্তু অনেক আছে, যেমন এটা কালার করা নেই। এরকম প্রচুর ঝুড়ি দেখতে পাচ্ছেন নানান রকমের, যেগুলো বিভিন্ন কাজে লাগে। এই দেখুন এরকম সাধারণ ঝুড়ি, বিভিন্ন কিছু সবজি টবজি রাখার জন্য কিন্তু এগুলো অনেকে ব্যবহার করে থাকে। তবে এই ঝুড়িগুলো একদম অনেক ভালো, বেশ ভালো কোয়ালিটির। 2-3টে লেয়ার আছে, কটা লেয়ার আছে? অনেকগুলো লেয়ার আছে দেখে মনে হচ্ছে, অনেকগুলো লেয়ার আছে, বেশ মোটা এবং শক্ত, একদম হার্ড, খুব ভালো। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো সবই হাতের তৈরি। এই দেখুন একটু ডিজাইনগুলো পরপর কমেন্টস করতে থাকুন, যে যেখান থেকে দেখছেন। আমার মনে হয় সবাই আজকের লাইভটা এনজয় করবেন, সবারই ভালো লাগবে। দেখুন শাড়িও আছে ওইদিকে, আর এদিকে আছে নানান রকমের বেতের ঝুড়ি, কুলো আছে এখানে, কুলো, এই ধরনের কুলোগুলো আছে। দেখুন কুলো আছে এখানে, এই ডালা মানে এগুলো আছে, কি বলে এটাকে, ফুলের সাজি, একদম ভুলে যাচ্ছি নামটা, ফুলের সাজি। পুরো বেতের কালার করা, অসাধারণ। আচ্ছা একটু যারা যেখান থেকে দেখছেন জানান যে আপনাদের এই ধরনের জিনিসগুলো কেমন লাগে। ওপরেই কিন্তু ফুলের সাজিগুলো পরপর অনেকগুলো রাখা আছে, যেগুলো একদম ইউনিক, বিভিন্ন কালারফুল ঝুড়ি এখানে, বেতের ঝুড়ি, যেগুলো দামও মোটামুটি ঠিকই আছে। আর এখানে কিন্তু এই জিনিসগুলো উত্তরীয় মতো, এগুলো গলায় বা অনেকে দেখছি কোমরে বাজছে, এগুলো খুব ভালো উত্তরীয়, অ্যাকচুয়ালি আমরা উত্তরীয় বলে থাকি। তো এই জিনিসগুলো এগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর কালার, বিভিন্ন কালারের আছে, বিভিন্ন প্রিন্টের আছে এবং অসাধারণ, বেশিরভাগ হস্তশিল্পের সম্ভার। নেক্সট আমরা পরের যে স্টল সেটাই যাই এবং সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কারণ পরপর এটা কিন্তু খুলবে, এখনও ওপেন হয়নি, পাশেরটা দেখলেন বন্ধ আছে। তো বাকি যে কটা খোলা আছে সেগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়াও, সব দারুণ দোকান। এখানে তো কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন জলের বোতল থেকে শুরু করে সবই আছে, মোটামুটি সব ওপেন হচ্ছে। আজকে সন্ধ্যাবেলায় সবই দেখতে পেয়ে যাবেন। এখানেও যেমন প্রচুর শাড়ির সম্ভার, উত্তরীয় যেরকম ওখানটায় দেখলাম, কিন্তু এখানেও অনেক শাড়ি। একটু দেখে নিন সম্ভার শুধু শাড়ির। এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, এখানে কিন্তু এই মেলাতেই এই পোশাকগুলো পাওয়া যাচ্ছে। ঝুমা নাগ চৌধুরী বলছেন ওয়াও, থ্যাংক ইউ, সত্যি জাস্ট ওয়াও কালেকশন। আচ্ছা এই দিকে একটু দেখিয়ে দিই, এটাও এখনও ওপেন হয়নি, এটা ওপেন হয়ে যাবে। আর এখানে দেখুন ফুলের সমস্ত রকম জুয়েলারি, অনেক কিছু আছে, যেগুলো আস্তে আস্তে সব সাজাচ্ছেন আস্তে আস্তে। বিকেল অবধিও সাজাতে এটা সময় লেগে যাবে না? হ্যাঁ, একদম বিকেলের মধ্যে সব সেজে যাবে এবং সব রেডি হয়ে যাচ্ছে। দেখুন ফুলের নানান রকমের, এগুলো হাতে বানানো, সব হাতে বানানো। আপনারা কোথায় থাকেন? আমরা তামলা এসপি রোড, ওখান থেকে এসেছেন? হ্যাঁ। শুধু একদিনের মেলা, তাতে সব এত জিনিস একদম একদিনের মেলা, মানে এক বছরের দিনের মতন আমাদের লাগে একদিনে। আচ্ছা, মানে এতদিনের প্রস্তুতি। এই দেখুন জিনিসগুলো একটু দেখে নিন। এগুলো কিন্তু সবাই ব্যবহার করেন নাচের, সবারই নাচের জন্য বা বিভিন্ন পুজো ওকেশনে এগুলো ব্যবহার করতে দেখা যায়। পাখাগুলো একটু দেখিয়ে দিই, পাখাগুলোর মধ্যে অসাধারণ কাজ, এগুলো তো হাতে বানানো। এই দেখুন কি দারুণ পাখা, এই গরমে সুন্দর একটা পাখা ডিজাইন। এগুলো কিরকম দাম হয়? 60 টাকা। 60 টাকায় বেশ ভালো, খুব সুন্দরভাবে সাজিয়েছে পাখাগুলো। এই দেখুন পুরো নকশা করা, মানে কাজই অসাধারণ, হাতের কাজের মানে তুলনা হয় না, এত ভালো কাজ প্রত্যেকটা জায়গায় দেখবেন। এবং বাড়িগুলো ঘরগুলো খুব সুন্দর নকশা করা থাকে, বাড়িগুলো নকশা করা থাকে। আচ্ছা আমি একটু সামনের দিকে যাই, এখানের কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই। ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু নানান রকমের ব্যাগ, শাড়ি সবই আছে। এই দেখুন শাড়ি কত দাম থেকে শুরু? আর এখানে শাড়ি শুরু 800 টাকা থেকে। হ্যাঁ, কিসের আছে? হ্যান্ডলুম, আর ব্যাগও আছে অনেক, সুতি তসর। এই দেখুন ভালো ভালো শাড়ি আছে, কিন্তু খুব সুন্দর কালারের এবং দারুণ ডিজাইনের শাড়ি আছে। আর এই ধরনের ছোট বড় ব্যাগ, বাচ্চাদের ব্যাগ,
বড়দের ব্যাগ, এগুলোও কিন্তু সব সাজাচ্ছেন আস্তে আস্তে, আজকে মেলা তো তো সব সাজানো হচ্ছে। আর এখানেও তাই শাড়ি, জুয়েলারি, সমস্ত কিছু, এই সমস্ত ফুলের মালা, এইগুলো কিন্তু সব পাওয়া যাচ্ছে। অনেক রকমের শাড়ি ভেতরে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা চুলের, হ্যাঁ চুলের পাওয়া যাচ্ছে একদম। আমি জানি না যে কি করব। আপনি বলে দিন একটু আজকের মেলাটা সম্পর্কে, আপনাদের ভাষায় একটু বলে দিন না আজকের পুজোটা সম্পর্কে। জানি না কতদিন থেকে মেলা হচ্ছে, আমি অত আজকেই শুধু মেলা, শুধু আজকেই মেলা, আর মানে একদিনই হয়, একদিনই ডিসেম্বরে পুজো হয়। আমরা প্রত্যেক বছর আসি 3 বছর এটা নিয়ে। বুদ্ধ পূর্ণিমা দিনে এখানে হয়, হ্যাঁ, এবং অঞ্চল বিশেষে অন্যান্য দিনে হয়, তাই না? অন্যান্য দিনে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অন্যান্য দিনে হয়। কি কি পাওয়া যাচ্ছে? জুয়েলারি আর শাড়ি, বিভিন্ন রকম জুয়েলারি, শাড়ি, তারপরে ব্যাগ আছে। জুয়েলারি ku nyamuk kana, bag, তারপরে শাড়ি ku mena'a, baha ku, ludurin aku joto. আচ্ছা, ধুতি ku mena'a, joto gi mena'a. তো এগুলো সব পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, যারা বোঝেন না নিশ্চয়ই বোঝার চেষ্টা করলেন, এবং সত্যি খুব ভালো ভালো জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। আর সামনের দিকে পরপর স্টলগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর আজকে বিকেল থেকে পুরো ভিড় হয়ে যায় না, অনেক দূর থেকে সবাই অনেক বাইরে বাইরে থেকে অনেকে আসেন, তাই গাড়িতে করে আসেন। ফুড স্টল প্রচুর ভর্তি হয়ে যায় এই মাঠটাই। আচ্ছা, এইদিকে একটু দেখিয়ে দিই, একটু সাজানো চলছে যদিও, ব্লাউজ, শাড়ি, বিভিন্ন রকমের জুয়েলারি সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই আসবেন, তখন কেনাকাটা করবেন। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আমরা দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠে, যেখানে রথের মেলা হয়, ঠিক সেখানেই দিসম মাখমোড়ে পুজো হচ্ছে। খুব ভালো পুজো, এবং তার সাথে সাথে এত ভালো একটা মেলা বসেছে। আসবেন নিশ্চয়ই সকলেই, আমার মনে হয় অনেকেই আসবেন। আর তারা কি বলুন তো, এটা দেখারও একটা আনন্দ আছে। এই ধরনের মেলাতে যেগুলো পাওয়া যায়, এগুলো সব মেলাতে পাওয়া যায় না, তো বেশ দেখতেও ভালো লাগে। এখানে যেমন কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, এগুলো সব পাওয়া যাচ্ছে। নানান রকমের ঠান্ডার জন্য ড্রিঙ্কস এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সব সাজানো চলছে, সবে সাজানো চলছে। কি কি মানে আইস কি কি পাওয়া যাবে? কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, আছে, জল আছে, আচ্ছা, আইসক্রিম আসছে। আচ্ছা, গরমে এটা ভীষণ দরকার। ঘুরতে ঘুরতে সবাই তেষ্টা পাবে সবার, তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসের এই সমস্ত বা জলের দোকানও দরকার। কিন্তু সত্যি যা গরম পড়েছে, এখানে দেখুন স্টলগুলো সব সাজানো হচ্ছে, মানে রেডি হচ্ছে। আজকে বিকেল অবধি এলে সব দেখতে পাবেন। এগুলোও তাই। লোকেশন দুর্গাপুরের চিত্রালয়ের মেলার মাঠ, যেখানে মেলা হয়, ঠিক রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড, যেখানে দুর্গাপুর উৎসব হয়েছিল, ঠিক সেখানে। এখানেও তাই আইসক্রিম পাওয়া যাবে, পরে সব খুলে যাবে। এখানে কি আছে একটু দেখে নিই। খাবারের অনেক আইটেম আছে, সিমজিল পিঠা, চাও বিস্কুট আর সিমজিল লাদ। আচ্ছা, এই দেখুন, মানে চিকেনের আচ্ছা, চিকেন এখন দেখানো আছে, কিছু দেখানোর মতো, দেখে নিন, খুব সুন্দর। এই সিমজিল লাদ কোনটাকে বলে, সিমজিল পিঠা কোনটাকে বলে? এইটা এটা কি সিমজিল লাদ। এটা কি দিয়ে বানানো হয়? এটা মাংস দিয়ে, মাংসটাকে কিমা করে, এই ওই হলুদ, হ্যাঁ, মুরগির মাংস, হলুদ, চিকেন দিয়ে, হলুদ, লঙ্কা আর জিরে ধনে দিয়ে মিক্সচার করে ওই পাতা দিয়ে মুড়িয়ে পোড়ানো হয়েছে। হ্যাঁ, এই পাতার ভেতরে আছে, পাতার ভেতরে আছে। একটু তুলে দেখানো যাবে কেমন হয়, তাহলে ভাবে দেখতে পাবে। শাল পাতা দিয়ে করেনি কিন্তু, অরিজিনাল শাল পাতা দিয়ে করেছে, পুড়িয়ে করেছে। দেখুন, খুব ভালো লাগবে তাহলে টেস্ট। এই দেখুন, পুরো চিকেনে ভরা, খুব সুন্দর পিঠে অ্যাকচুয়ালি, না এটা? হ্যাঁ, পিঠে না, পিঠেটা এইটা ওই ইয়ে দিয়ে, এই যে এটা কি দিয়ে বানানো পিঠে, এইটা ওই আতপ চাল গুঁড়ি দিয়ে। এটাও ওই চিকেন আছে, এর মধ্যেও চিকেন আছে? হ্যাঁ, চিকেন আছে, তার সঙ্গে ওই মশলাপাতি দিয়ে। আচ্ছা, এটা তাহলে পোড়ানো হয়েছে। হ্যাঁ, ওই মানে আমাদের সাঁওতালি ভাষায় সেটাকে সিম বলে, সিম জেল। মানে চিকেনটা জেল আর সিমটা হচ্ছে মুরগিটা। ও আচ্ছা, মানে এইরকম আর কি। সিম জেল আর লাদ মানে ওটাকে মুড়ে পুড়ানো হয়েছে বলে আমাদের ভাষায় ওটাকে লাদ বলে আর কি। আচ্ছা, ওটাকে তার মানে সিমজিল লাদ। আর এটা হচ্ছে জেল পিঠে, সিমজিল পিঠা। হ্যাঁ, সিম জেল পিঠা। তো বুঝতে পারছেন, খাবার কিন্তু খুব ভালো, খুব টেস্টি হয়, ওনারা খুব ভালো বানানো। হ্যাঁ, কত দাম হয়? এইটা আমরা এটাকে 100 টাকা রেখেছি, সিমজিল পিঠা যেটা। হ্যাঁ, এটাকে 30 টাকা রেখেছি। ওটা 30 টাকা। হ্যাঁ, 30 টাকায় বেশ বড় সাইজের কিন্তু। আর পিঠেটাও তো অন্য রকম, 100 টাকায় পাওয়া যাচ্ছে। মানে এটা তো সেই মানে সব সময় হয় না। হ্যাঁ, মানে আমাদের বিভিন্ন যে পরবগুলো হয়, সেই সহরাই পরব বা পুজো, এই সময়টাই এগুলো হয়। ওই জন্যে এইটা আমরা বিশেষ করে করি আর কি, যাতে মানে এই ট্র্যাডিশনাল খাবার, এক কথায় বলতে গেলে ট্র্যাডিশনাল খাবার। আর আজকে পুজোটা হচ্ছে, আজকে তো দুপুর অবধি চলবে পুজোটা।
হ্যাঁ দুপুর অবধি চলবে, তবে এই নাচ গান হবে মোটামুটি প্রায় 10টা ধরুন। রাত্রি 10টা অবধি মেলা নাচ গান সব হবে, পুজোটা দুপুর অবধি থাকে। হয়। হ্যাঁ, পুজো এখন চলছে। তারপরে এখানে খিচুড়ির আয়োজন, মানে প্রসাদ দেওয়া হয় সবাইকে যারা দূর থেকে আসেন তাদের জন্য। আর এখানে মেলা তো আছে, আসবেন এখানে খেয়ে যাবেন, খুব ভালো বানিয়েছে। থ্যাংক ইউ। আপনার নাম কি? সনাতন মুর্মু। থ্যাংক ইউ। চলুন একটু সামনের দিকে যাই, চা বিস্কুটও আছে, যখন আসবেন চা বিস্কুটও খেতে পারবেন এখানে। আচ্ছা, এইদিকে দেখুন কুলপির কালেকশন আছে এখানে, এখানে কুলপি পাওয়া যাবে, তবে পাওয়া মানে পাওয়া যাবে, এখনো পর্যন্ত খোলেনি। এগুলো তাই কিছু না কিছু পাওয়া যাবে, সব খোলেনি। এখানে তাই আইসক্রিম পুরো পার্লার রেডি হচ্ছে, সব পাওয়া যাবে একদম বিকেলের পর থেকে, দুপুরের পর থেকে সব পাওয়া যাবে, তো খুলে যাবে সব তখনই। আর এখানেও তাই খাবারের দোকান হচ্ছে মনে হয় না, এটা খাবারের দোকান তো হচ্ছে। এটা কি পাওয়া যাবে? সিমজিল পিঠা পাওয়া যাবে। আচ্ছা, এখানেও তাই পিঠের দোকান হচ্ছে। আর এগুলো পরপর খাবারের স্টল হবে, এই জায়গাগুলো পরপর খাবারের স্টল হবে। এই হচ্ছে মেলা, চিত্রালয়ের মাঠে হচ্ছে। এবং শুধু এইটুকু না, ঠিক রাস্তার মানে মাঠের মাঝখানটাই পুরো স্টলে ভর্তি থাকবে। প্রচণ্ড রোদ লাগছে, মানে এতটাই রোদ লাগছে। এগরোল, চাউমিন থেকে শুরু করে নানান রকমের খাবার পরপর এগুলো স্টল বসবে। এই হচ্ছে মেলা। আর আপনাদের কেমন লাগছে, কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। প্রচণ্ড রোদ, আজকে বেশ গরম, আমি টুপি পরে নিলাম ওই জন্য, রোদটা সহ্য করার মতো না, এত সহ্য রোদ লাগছে আজকে। আর ওদিকে তো পুজো চলছেই, পুজোটার অনেকক্ষণ ধরেই চলে। চলুন আমরা এই সামনের দিকে স্টল, যেগুলো ওনাদের অফিস মতো বা যেখানে খাবারের ব্যবস্থা করেছে, যেগুলো মেডিকেল ক্যাম্পে, আমরা একটু সেদিকটা দেখিয়ে দেবো। তারপরে আমরা কিছুক্ষণ আবার হয়তো শেষ করবো, তারপরে আবার একটা অন্য লাইভে আসবো, কারণ আজকে পরপর অনেকগুলো লাইভে আসবো। সঙ্গে থাকবেন সবাই, তাহলে অনেক কিছু দেখতে পাবেন আজকে। চলুন ওদিকটা যাওয়া যাক। চিত্রালয়ের মাঠটা একদম অন্য রকম লাগছে, তাই না? কালকে আপনারা দেখেছেন, আমরা ভিডিও একদম এসেছিলাম এখানে, লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম এখানকার যে আলপনা দিচ্ছিল, প্রস্তুতি চলছিল, পুজোর জন্য যা যা প্রস্তুতি হয় সমস্ত কিছুই দেখিয়েছিলাম। পুজোটা সম্পর্কে সবই কালকে যেহেতু বলেছি, এখানকার যিনি পুজোর যারা অর্গানাইজার, সেক্রেটারি, ওনার সাথে কথা বলেছি, মানে ওনার মুখ থেকে সবই শুনেছেন যে পুজোটার কি নিয়ম থাকে বা কিভাবে হয়। আর ওই দেখুন সামনের দিকে, ওখানেই কিন্তু খিচুড়ি ভোগ বা সমস্ত কিছুর আয়োজন করা হয়। এখানে গোলা আইসক্রিম থেকে শুরু করে আখের রস, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। গরমে এগুলো ভীষণ দরকার। ঠিক বাঁ দিকটাই পাওয়া যাচ্ছে। এটা কোথায় কিচেন? সোনাই চন্দনা বলছেন। আচ্ছা, এটা একদম দুর্গাপুর চিত্রালয়ের মাঠ, যেখানে মেলা হয়, ঠিক সেখানেই আজকে পুজোটা হচ্ছে। এই দেখুন আম পোড়ার শরবত, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমি বলছি না, বিকেলের পর, সন্ধ্যের পর এগুলো সব ভরে যাবে। এই জায়গাগুলো একটু দেখুন, কি অসাধারণ লাগছে। এই খুব সুন্দর আলপনা দিয়েছে এই রাস্তাগুলোই। আর এইদিকে খাবারের ব্যবস্থা করে সবার জন্য। এই দেখুন খিচুড়ি বা বিভিন্ন খাবারের এখানে আয়োজন, বাইরে থেকে অনেকে আসে, তাদের জন্য খাবারের ব্যবস্থা এখানেই হয়। এই দেখুন জল। তো এখানে এখন খাবারের ব্যবস্থা, দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, একদম বাচ্চা থেকে শুরু করে অনেকেই খেতে বসেছে আজকে এখন এখানে। এখানে কি বড় বড় সব বাজনা, মাদল, ধামসা থেকে শুরু করে সবই এখানে আছে রাখা। দেখুন কি সাইজ, কি বড় বড় সাইজের এগুলো। প্রচণ্ড গরম লাগছে, আমরা অনেকক্ষণ এসেছি তো, পুরো ঘুরছি দেখুন মাঠটাতে, সেই জন্য বেশ গরম লাগছে। এই দেখুন মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে মেডিকেল ক্যাম্প। যদি কারো শরীর টরীর খারাপ হয়, এই যে মেডিকেল ক্যাম্প, এটা মানে ওষুধ পাওয়া যাবে। আর এখানে করেছে জলছত্র, সবার জন্য জলের ব্যবস্থা। এই দেখুন সবার জন্য, যা গরম পড়েছে জলের ব্যবস্থা করেছে সবার জন্য। এই দেখুন জলছত্র হচ্ছে এখানে। অনেকে দূর থেকে আসেন এবং এতটাই গরম পড়েছে, তো জলটা তো ভীষণ দরকার, সেই জন্য জলছত্র এখানে হচ্ছে। দারুণ ব্যাপার, অনেকেই কমেন্টস করছেন, সত্যিই খুব ভালো ব্যাপার। এই দেখুন পুজো এদিকে চলছে, এদিকে বেশ ভিড়ও হয়ে গেছে, ঠিক এদিকটাই পুজো চলছে। আর ওইদিকে গেট।
এই হচ্ছে মঞ্চ, পুজোর এদিকে মঞ্চ। আলপনাটা কিন্তু আমি আজকে আর সেইভাবে দেখালাম না, কারণ কালকে দেখিয়েছি পুরো ডিটেলসে, সেই জন্য আজকে আর দেখালাম না আলপনাটা। তবে খুব সুন্দর করেছে আলপনাটা। আর এখানটাই দেখুন, এখানে মঞ্চ, দুর্গাপুর দিশম মাক মোড়ে লেখাই আছে 2024, দুর্গাপুর দিশম মাক মোড়ে 2K24। আর ঠিক এখানে পুজোটা হচ্ছে। পুজোটার অনেকটা অংশ দেখালাম মানে প্রথম দিকটা, কিন্তু পুজো চলাকালীন ভর আসে, বলি হয়, এগুলো দেখানো যায় না, এগুলো দেখানো উচিত না, একদমই তাই। তবে জমে যাবে আজকে সন্ধ্যের থেকে, বিকেলের পর থেকে। আপনারা যদি বিকেলে আসেন তাহলে দেখতে পাবেন, না হলে আমরা আসার চেষ্টা করব একবার। গেটটা অসাধারণ করেছে। দিশম মাকমোড়ে পূজা আদিবাসীদের একটা বড় পুজো, অনেক বড় পুজো। পুজো শুধু নয়, তার সাথে উৎসব, মেলা হয়, নাচ গান হয়, সমস্ত কিছু হয়। আর মানে একদম অন্য ধরনের লাগছে আজকে চিত্রালয়ের মাঠটা, খুব সুন্দর লাগছে। গরমে তো আমি একদম কি বলবো, তোতলে যাচ্ছি, এতটাই গরম লাগছে। কি করব, কিছু করার নেই, মানে প্রচণ্ড রোদ হয়েছে। একটু প্লিজ শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই দেখানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী লাইভটা দেখতে থাকুন। আজকে অনেক আমরা লাইভের মধ্যে আসবো, কারণ পুজো বিভিন্ন রকমের পুজো আছে। আজকে বুদ্ধ পূর্ণিমা আবার। সবাই ভালো থাকুন, বাই বাই, এখনকার মতো শেষ করছি।